মহামারী আসবে, এমনকি গরম বাতাস পৃথিবীতে প্রবাহিত হবে, গরম গরম বাতাস আসবে, মানুষ অসুস্থ হয়ে যাবে, নানান রোগ আসবে। নবীজি বললেন আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, অথবা মহামারী আসতে পারে, অথবা দুর্ভিক্ষ লেগে যেতে পারে। দুনিয়ার মানুষ 14টা অপরাধ যখন করে, তখন আল্লাহর আকাশ থেকে পাথর আসে, জমিন ভূমিকম্পে লাড়াচাড়া দিয়ে ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে দেয়। ভাবতেছেন সামান্য ধাক্কা দিছে, বাংলাদেশের গত জুমার আগের জুমায় যে ধাক্কাটা দিছে, এই ভূমিকম্প আপনার দরজায় কেবলমাত্র নখ দিছে। টুকুর 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 আমি কিন্তু রেডি আছি, যে কোনো সময় ধাক্কা মারব। তওবা করো জাতি, সময় এখনো আছে। টুকুর টুকুর করে কেবল দরওয়াজায় ধাক্কা দিছে, জোরে ধাক্কা দেয় নাই। সামান্য টুকাতে ভূমিকম্পে বহু মানুষ পেশাব পর্যন্ত ছেড়ে দিছে, এটা জানেননি? হ্যাঁ, পেশাব পর্যন্ত করে ফেলছে, ঘরের ভিতরে পেশাব করে ফেলেছে। বহু মানুষের হার্টবিট কমে প্রেসার লো হয়ে গেছে, বহু জনের প্রেসার হাই হয়ে গেছে, অনেকজন স্ট্রোক করে ফেলছে ভূমিকম্পে, অনেকজন চিৎকার মেরে মেরে ঘরের ভিতর থেকে বের হইতে না পারে, ঘরের ভিতরে আছাড় খেয়ে পড়ে গেছে, বের হতে পারে নাই। আসবে 14 কারণ বলতেছি, অপেক্ষা করেন। তা তালাশ করে দেখবেন এই কারণের ভিতরে আপনার কারণ আছে কিনা। আজকে খুঁজে খুঁজে নিয়ে বাড়ি পর্যন্ত ওয়াজ নিয়ে যাবেন, সারা রাত খালি গবেষণা করবেন যে হইলটা কি। আসবে ভূমিকম্প, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে। এই কোরআন যেই জবান থেকে এসেছে, সেই রাব্বে কারীমের মেহবুব নবী যেই জবান দিয়ে যাহা বলেছে, আকাশ ভেঙে গেলেও, পৃথিবী পুড়ে গেলেও, সাগর শুকিয়ে গেলেও রাসূলে কারীমের কথা এক চুল পরিমাণও ডান বাম হবে না। কথা বলে ঠিক না বেঠিক? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। আল্লাহর নবী বললেন আমার উম্মত ভূমিকম্প তখন রেডি থাকো, আকাশ থেকে পাথরের জন্য অপেক্ষা করো, দুর্ভিক্ষের জন্য অপেক্ষা করো, মহামারীর জন্য অপেক্ষা করো, নানান নিত্য নতুন রোগের জন্য অপেক্ষা করো, আসমান থেকে গজব টপ টপ করে পড়বে, অপেক্ষা করো। কখন? নবীজি বললেন রাষ্ট্রের সম্পদ যখন, রাষ্ট্রের সম্পদ যখন, রাষ্ট্রের মালিক যারা থাকবে, রাষ্ট্রের অর্থ যখন, রাষ্ট্রের সম্পদ যখন, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা চুরি চাপটামি করে সুইস ব্যাংকে আর বেগম পাড়ায় পাচার করে এই গরিবের চোখের পানি যারা ছড়াবে, তখনই ভূমিকম্পের জন্য রেডি থাকো। এবার ঠিক আসতে কইলেন কে? বুঝাইতেছি আপনাদেরকে, এক এক করে শুনেন, ঠান্ডা মাথায় শুনলে আপনার গা শিহরে উঠবে যে ভূমিকম্পটা আসাটাই তো স্বাভাবিক। বুঝাচ্ছি, আমাদের বাংলাদেশে 5 লক্ষ শিশু আছে যাদেরকে বলা হয় পথ শিশু। আমি সিলেট থেকে মাহফিল করে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে আসছি, রাত তখন 2:30 বাজে। তো হোটেল মোড়ের পাশেই, তো হোটেলে ঢুকাইলাম গাড়িটা যে আমরা একটু রুজি নাস্তা সাস্তা করে একটু চাটা খেয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো নামার পরে 2টা বাচ্চা দৌড়ায় আসছে আমারে দেখে, হুজুর আপনার ওয়াজ শুনি। তাই আমি বললাম তোমরা কি করো এত রাত্রে? বলে হুজুর হোটেলে কাজ করি, আসেন আমাদের হোটেলে। তাই বললাম তোমরা সারা রাত্র কি তোমাদের ডিউটি? হুজুর সারা রাত ডিউটি করি। আমাকে মাইনে কত পাও? 150 টাকা।
আমার দিকে তাকাবেন, ভালো করে বুঝে যাবেন। আমার সামনে মহা গ্রন্থ পবিত্র আল্লাহর কোরআন। এই কোরআনে রব্বে করিম বলছেন ইন্নাল্লাহ, আমি রব্বে করিমের পক্ষ থেকে নিশ্চয় ইয়ামুর, তোমাকে হুকুম করলাম, আদেশ করলাম, বিল আদল, দুনিয়াতে ইনসাফ করবে, ন্যায় করবে এবং ন্যায় প্রতিষ্ঠিত করবে। 150 টাকা একটা বাচ্চা সারা রাত্র পরিশ্রম করবে, 150 টাকা। আমি বললাম তোমার কি মা নাই? তো একটা ছেলে বলল হুজুর আছে। বাবা নাই? বলে না। মা কি করে? হুজুর কাজ করে। আচ্ছা আপনাদেরকে বলি, বলেন তো এই বাচ্চার দায়িত্ব কার? রাষ্ট্রের না? আস্তে করবেন না, জোরে বলবেন। কাদের দায়িত্ব? রাষ্ট্রের না? রাষ্ট্রের দায়িত্ব ছিল এই বাচ্চাকে ঘর ফিরিয়ে দেওয়া, রাষ্ট্রের দায়িত্ব ছিল এই বাচ্চার পোশাক কিনে দেওয়া, রাষ্ট্রের দায়িত্ব ছিল এই বাচ্চাকে খাবার পৌঁছে দেওয়া, রাষ্ট্রের দায়িত্ব ছিল এই বাচ্চাকে লেখাপড়া শেখানো, রাষ্ট্রের দায়িত্ব ছিল তার নিরাপত্তা দেওয়া। যে সময় সে কাজ করতেছে সেই সময় তার হাতের মধ্যে কলম থাকা, যে সময় সে কাজ করতেছে সারা রাত্র সেই সময় ঘুমানোর কথা ছিল রাষ্ট্রের কোলে। রাষ্ট্র যখন ব্যর্থ হয়েছে, রাষ্ট্রের অধিকারী কর্মচারী রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যখন এই সমস্ত শিশুদেরকে বয়কট করেছে, দূরে ঠেলে দিয়েছে, তখন তাদের চোখের কান্না আর ব্যথা আল্লাহর আরশে মুআল্লাতে দিন দিন জমা হচ্ছে। যত বেশি জমা হবে ততই এদেশের ভিতরে ভূমিকম্প আসবে, টর্নেডো, মহামারী আসবে, দুর্ভিক্ষ আসবে। কথা কন না কেন? ঠিক আমি বলি নাই, 1450 বছর আগে আল্লাহ রাসূল বলেছে। ঠিক 1450 বছর আগে আল্লাহর মেহবুব নবী বলেছে। শুধু একটা না, আরো শোনাচ্ছি। সিলেটের শহর থেকে মাহফিল শেষ করে দ্বিতীয় সুরমা নদী পার হয়ে আসছি। ব্রিজ রেলিং এ রাত, জানুয়ারির রাত 1:30 বাজে। 3 থেকে 4টে বাচ্চা কুচুমুচু হয়ে পাতলা কম্বল মোড়া দিয়ে ব্রিজ রেলিং এর পাশে বসে আছে। আমি গাড়ি থামাইলাম। গাড়ি থামাইয়া ওই বাচ্চাদের দিকে যেয়ে বললাম, হে বাচ্চারা তোমরা কারা? ওরা বলল হুজুর আমরা পথ শিশু। আমি বললাম তোমরা পথ শিশু এইখানে কেন? এই প্রচন্ড ঠান্ডা কুয়াশা, জানুয়ারির শীত তো আপনি বুঝেন, কনকনা শীত। যখন বাচ্চারা রাত্রিবেলা ঘুমানোর কথা মায়ের কোলে, তখন এই বাচ্চারা বসে আছে ব্রিজের রেলিং এ। ভূমিকম্প কেন আসবে না? কেন আসবে না? আপনি আমাকে ব্যাখ্যা করে দেখান যে কেন দুর্ভিক্ষ আসবে না দেশে, কেন মহামারী আসবে না, কেন গজব আসবে না দেশে। আপনি আমাকে বুঝান। রাত গভীরে এই বাচ্চা বসে আছে। জিজ্ঞেস করলাম তোমাদের বাপ মা নাই? বললো হুজুর বাবা মা ছেড়ে দিয়ে চলে গেছে। যেই নারীটা এই বাচ্চা রেখে চলে গেল, ওই নারীর কারণে এদেশে ভূমিকম্প আসবে। যেই পুরুষটা বাচ্চা জন্ম দিয়ে নারীর কোলে রেখে দিয়ে চলে গেল, ওই পুরুষের কারণে এদেশে ভূমিকম্প আসবে। ভালো করে শুনে যাবেন, এটার নাম ইনসাফ। পৃথিবীতে ইনসাফ যখন ধ্বংস হবে, তখন দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। রাত্র গভীরে এই বাচ্চাদেরকে বললাম তোমরা কি খাও? বলে হুজুর মানুষের কাছে আমরা ভিক্ষা করি, কেউ কিছু দিলে খাই, না দিলে না খেয়ে থাকি। আমি জিজ্ঞেস করলাম তোমরা এইভাবে ব্রিজের রেলিং এ থাকো কোথায়? বলে হুজুর আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নাই, যেখানেই সুযোগ পাই আমরা সেখানেই থাকি। মানুষ আমাদেরকে মারে, মানুষ আমাদেরকে লাথি মারে, মানুষ আমাদেরকে ধমক দেয়, মানুষ আমাদেরকে গালি দেয়, আমরা গালি খেয়ে ধমক খেয়ে এইভাবে চলি। এই বাচ্চাদেরকে এই শীতের রাত্রিবেলা ঘর ফিরিয়ে দেওয়ার দায়িত্ব ছিল রাষ্ট্রের, কিন্তু রাষ্ট্র ব্যর্থ হয়েছে। কারণ রাষ্ট্রের মূল দায়িত্বে যারা, এর ভিতরে শিশু বিষয়ক মন্ত্রণালয় যারা ছিল, শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল এই শিশুদেরকে ঘর ফিরিয়ে দেওয়া, কিন্তু তারা এসি ঘরের মধ্যে ঘুমাইলো। এই বাচ্চাদের খোঁজ খবর তারা নিল না। তাদের অনেকেই আছে দুর্নীতিগ্রস্ত, তারা বেগম পাড়ায় সুইস ব্যাংকে টাকা পাচার করলো, আর ওদেরকে যারা সাহায্য করলো সবাই এই ভূমিকম্পের আওতার ভিতরে। কথা বলেন না কেন? ওরা জালিম। একসাথে বলেন ওরা কি? আসতে বলবেন না, ওরা কি? জোরে বলেন ওরা কি? জালিম। জালিম ওরা। এই বাচ্চা
বাচ্চাদের সাথে জুলুম করেছে। বাংলাদেশে 5 লক্ষের উপরে এরকম শিশু বাচ্চা আছে যাদের সাথে প্রত্যেক 24 ঘন্টায় মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে তাদের সাথে জুলুম করা হচ্ছে। ওদের চিন্তায় রাষ্ট্র করে না। আপনি একটু ভাবেন তো, আপনার স্থানে দাঁড়ায় আপনার বাচ্চাটা যদি কাতারে চলে যায়, আপনি ভাবেন তো আপনার বোনের বাচ্চাটা যদি কাতারে চলে যায়, আপনি ভাবেন তো আপনার ভাইয়ের বাচ্চাটা যদি কাতারে চলে যায়। এই জন্য আল্লাহ বলে ইন্নাল্লাহ, নির্দেশ দিলাম, ইয়ামুরু বিল আদল, পৃথিবীতে ইনসাফ করবে, ন্যায় কাজ করবে, অন্যায় করবে না, অন্যায় প্রশ্রয় দিবে না, অন্যায়কে সমর্থন দেবে না। কি কথা বলে সরে যাবেন, এইখানে কি শেষ? আমার দেশের কত বিধবা স্বামী মারা গেছে, 2টা বাচ্চা রেখে স্বামী মারা গেল, এই মহিলার মাও নাই বাবা নাই। এরকম বহু মেয়ে আছে, বাবা মা মারা গেছে, ঘরে একটা ভাই নাই। স্বামীর ঘরে গেল, স্বামীটাও মারা গেল, ছন্নছাড়া হয়ে গেল, তার নিরাপত্তা কে দিবে? আহা, আল্লাহর বিধান অনুযায়ী তার নিরাপত্তা দিবে রাষ্ট্র। রাষ্ট্র তার নিরাপত্তা দিবে, রাষ্ট্র তার ঘর ফিরিয়ে দিবে, রাষ্ট্র তার বন্দোবস্ত করবে, রাষ্ট্র তাকে ভাতা দেবে, রাষ্ট্র তাকে কর্ম দিবে, রাষ্ট্র তাকে কাজ দিবে, রাষ্ট্র তাকে নিরাপত্তা দিবে। সিরাজগঞ্জের এখান থেকে যদি একটা 16 থেকে 20 বছরের একটা মেয়েকে যদি বোরকা পরাইয়া, হাত মোজা পা মোজা পরাইয়া আপনি রাত্রিবেলা ছেড়ে দিয়ে বলেন, বোন আমার তোকে ছেড়ে দিলাম, যা ঢাকা শহরের মোহাম্মদপুরের থেকে তুই ঘুরে আয়, আল্লাহর কসম করে বলি এই বাংলাদেশে 100% গ্যারান্টি নাই ওই মেয়েটা ঢাকা শহরের মোহাম্মদপুর একা একা রাত্রিবেলা ঘুরে বাড়ি ফিরে আসবে। এই আজকে বলবেন না, জোরে বলেন। 75% মুসলমানের, 85% মুসলমানের দেশে একটা নারীর নিরাপত্তা আমরা দিতে পারি নাই। আমরা হয়েছি মুসলমান, আমরা মুসলমান হয়েছি, আমরা নাম কাবাস্তে মুসলমান, আমরা শুধু মুসলমান হয়েছি, কাম কাবাস্তে মুসলমান হই নাই, আমরা নীতিতে এখনো মুসলমান হতে পারি নাই। আপনি যদি ইউরোপে চলে যান, ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে, একটা যুবক ওদের মেয়েদের দিকে তাকায় মুস্কি হাসি পর্যন্ত দেবে না। যান, 24 ঘন্টা রাতের আধার দিয়ে ঘুরবে। আমি মালদ্বীপে ঘুরতে গেছি, মাহফিল করতে গেছি, মাহফিল শেষ করার পরে ওরা আমাকে ওই হুলে মালে এবং মালে, রাজধানীর 2 মাঝখানে একটা ব্রিজ আছে সাগরের উপরে, এই ব্রিজের উপরে নিয়ে গেল। ব্রিজের পাশে রেলিংয়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে বললো, হুজুর একটু সাগরের বাতাস খেয়ে আসি। তো সাগরের বাতাস খেতে গেলাম, যাওয়ার পরে দেখি মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতেছে, রাত 2টা 2:30 বাজে। জিজ্ঞেস করলাম, বাংলাদেশের মেয়েরা রাত 8টার পরে হেঁটে গেলে কোথার থেকে কোনটা এসে ধরে ফেরে নিয়ে যায়, কি করে না করে, কি একটা অসুবিধা, ঘরের ভিতরেই নিরাপত্তা নাই, তো এই মেয়েরা রাত্রিবেলা রাস্তা দিয়ে হাঁটতেছে, ওদেরকে কেউ ধরে নিয়ে যায় না? বলে, হুজুর এটা বাংলাদেশ না, এটা মালদ্বীপ, এখানে এমন শাসন ব্যবস্থা আছে যে আপনি একটা মেয়ের দিকে তাকায় যদি মুস্কি হাসিও দেন, আর ওই মেয়েটা যদি কোনো পুলিশের কাছে অবজেকশন দিয়ে থাকে, তাহলে এখানে রাষ্ট্রপতি এসে ফোন দিলেও তাকে ছাড়া যাবে না, পুলিশ তাকে ছাড়বে না, কারণ মহিলা তার বিরুদ্ধে মামলা করছে। আপনি একটু চিন্তা করেন তো, 100% মুসলমানের দেশ, 100% মুসলমানের দেশ, ডানে তাকায় দেখি জুব্বাওয়ালা নাই, বামে তাকায় দেখি জুব্বাওয়ালা নাই, সামনে তাকায় দেখি জুব্বাওয়ালা নাই, পিছনে তাকায় দেখি জুব্বাওয়ালা নাই, শুধু জুব্বা আমারই গায়ে, না আমি ছাড়া আর কেউ নাই। 100% মুসলমানের মাথায় টুপি নেই, নামাজে গেছে টুপি নেই, কিন্তু মিথ্যা বলে না, চুরি করে না, ডাকাতি করে না, সিটারি করে না, বাটপারি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, অন্যায় করে না, খাবারে ভেজাল দেয় না, মালে কম দেয় না, মালে ভেজাল দেয় না, মানুষ ঠকায় না। আর বাংলাদেশে নামাজ পড়ে যাইয়া সুদ খায়, সুদ খাইয়ে এসে তারপরে নামাজ পড়ে। আপনি একটু চিন্তা করেন তো, কি মুসলমান আমরা, কি মুসলমান আমরা একটু দেখেন। ওরা ব্যবসা বাণিজ্য করতেছে, কোনো মারামারি ধরাধরি কুলাগুলি গিরাগিরি কিচ্ছু নেই। কি সুন্দর একটা দেশ, কি চমৎকার একটা দেশ। 400 বছর আগে মালদ্বীপে যে ইসলাম নিছিল, তার নাম ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহ, ওনার মাজার জিয়ারত করতে গেছি সাগরের পাড়ে। সেই মসজিদটা এখনো আছে 400 বছর আগে উনি যেটা বানাইছিল, সেই মিনারাটা এখনো আছে 400 বছর আগে যেটা উনি করেছিল। ওনার
মসজিদের সামনেই হচ্ছে প্রেসিডেন্ট হাউস, 3 জন পুলিশ পাহারা দিতেছে। বাংলাদেশের প্রেসিডেন্টের পাহারা দিলে র্যাব লাগে, সেনাবাহিনী লাগে, পুলিশ লাগে, বিজিবি লাগে, বিডিআর লাগে, এনআইসি, ওনওসি, সিআইডি, ডিআইবি, ডিবি, কত কিছু বাপরে বাপ। তারপর লাঠি সোটা নিয়ে খাড়াই থাকা লাগে। কারণ কি? পাবলিক ধরে কেলাবে লেগে। তো পাবলিকে প্রেসিডেন্টে কেলাবে কেন? ও দেশের প্রেসিডেন্টরা জনগণের সাথে এক কাতারে নামাজ পড়ে, পাবলিকে তো প্রেসিডেন্টে কেলায় না। বলে কারণটা কি? ও দেশের রাজা রাজনীতি করে, তারা গরিবের জন্য, অন্ধের জন্য, ভিখারির জন্য, দরিদ্রের জন্য, মানুষের জন্য রাজনীতি করে। আর আমাদের দেশে যারা রাজনীতি করে তারা নিজেদের যার যার দলের জন্য, ব্যক্তির জন্য, স্বার্থের জন্য রাজনীতি করে। কথা বলেন না? ঠিক কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই। যেই দিন এদেশের মানুষ, এদেশের রাজনীতিবিদেরা মানুষের জন্য রাজনীতি করবে, সেই দিন আমাদের কপালের চেঞ্জ হবে, নতুবা হবে না। মানুষের জন্য রাজনীতি করতে হবে, গরিবের জন্য, অভাবীর জন্য, মিসকিনের জন্য, বিধবার জন্য, কৃষকের জন্য, সাধারণ জনগণের জন্য, নারীর জন্য, নিরাপত্তার জন্য, খাদ্যের নিরাপত্তা, বাসস্থানের নিরাপত্তা, আমার অর্থের নিরাপত্তা, চিকিৎসার নিরাপত্তা। ও দেশের মানুষ অসুস্থ হওয়ার সাথে পুলিশ এসে ধরে নিয়ে তাদেরকে হসপিটালে নিয়ে ভর্তি করে চিকিৎসা করা। আর আমাদের দেশের হসপিটাল ঘুরতে ঘুরতে রুগীর জান শেষ। আর একটা অ্যাম্বুলেন্স যদি একবার জ্যামের ভিতরে পড়ে তাহলে রুগী অ্যাম্বুলেন্সই শেষ। বুঝেন আপনি? এবার চিন্তা করেন, কি দেশে বাস করি? আজও পর্যন্ত পরিবর্তন হয়নি, আজও পর্যন্ত পরিবর্তন হয় নাই। এদেশের গরিব মানুষের জন্য একবার হাই লেভেলের কোনো চিকিৎসা নাই। কি ভাবতেছেন আপনারা? হ্যাঁ, আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। একবার যদি আপনার আইসিইউর ভিতরে ঢুকাইতে পারে তাহলে জমি বেচে আপনার দিয়ে আসতে হবে। জমি যদি না থাকে তাহলে রক্ত বেচে দিয়ে আসতে হবে। কি কথা কর না কেন? আচ্ছা বলেন তো, আমার অসুস্থতা, গরিবের অসুস্থতা কি এক অসুস্থতা না? আমার ব্যথা, ওনার ব্যথা কি এক ব্যথা না? তা আমার চোখের পানি, ওনার চোখের পানি কি এক পানি না? তা আমার এই পেটের ব্যথা, ওনার পেটের ব্যথা একই ব্যথা। তো গরিবের যে পেটের ব্যথা, ধনীর পেটের ব্যথা একই ব্যথা। একজন রিক্সাওয়ালার জ্বর, একজন ধনীর জ্বর একই জ্বর। একজন রিক্সাওয়ালার ডেঙ্গু আর ধনীর ডেঙ্গু একই ডেঙ্গু। একজন রিক্সাওয়ালার প্যারালাইসিস, ধনীর প্যারালাইসিস একই প্যারালাইসিস। একজনের চিকিৎসা যদি হাই লেভেলে হতে পারে, তাহলে আমার দেশের রিক্সাওয়ালার চিকিৎসা কেন উন্নত হবে না? আমার দেশের রিক্সাওয়ালার চিকিৎসা রাষ্ট্র দেবে। কি কথা বলেন? কে দেবে? না আসতে বললেন না, জোরে বলেন, কে দেবে? না জোরে বলেন, কে দেবে? যখন রাষ্ট্র দেয় না তখনই ভূমিকম্প লাড়াচাড়া দেবে। হ্যাঁ আসবে, নাহলে আল্লাহ আকাশ থেকে পাথর নিক্ষেপ করবে, না হয় দুর্ভিক্ষ আসবে, আর না হয় নানান ধরনের রোগ দিবে। একটা হচ্ছে ডায়াবেটিস। আপনারা ভাবতেছেন এত সহজ? এটা মহামারী, যারে ধরে তার আর জীবনে ছাড়ে না। একবার হার্ট যারে ধরে তার আর জীবনে ছাড়ে না, তার আর জীবনে ছাড়ে না। ব্রেন স্ট্রোক একবার যারে ধরে তার আর জীবনে ছাড়ে না। ক্যান্সার জীবনে যারে ধরে তার জীবনে আর কোনো অ্যান্সার নাই, শেষ। একবার যদি ধরতে পারে তো শেষ। এগুলি হচ্ছে আমাদের জন্য বালা, বালা আমাদের জন্য বিপদ, আল্লাহর পক্ষ থেকে শাস্তি। না হলে এত রোগী কেন হবে? এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শাস্তি। বলে কেন হুজুর শাস্তি কেন? আপনারা 500 টাকা দিলে মিথ্যা সাক্ষী আদালতে দাঁড়ান, 500 টাকাও দেওয়া লাগে না, একটা বিরিয়ানির প্যাকেট ধরাই দিলেই হয়ে যায়। এতে দেশের মুসলমান। আমরা শুধু পোশাকে মুসলমান হয়েছি, নীতিতে মুসলমান হইতে পারি নাই। এই মুসলমান, আমাদেরকে নীতিতে মুসলমান হতে হবে। আমরা টাকায় বিক্রি হব না। কথা বলেন না কেন? ঠিক না বেঠে? কিসে মুসলমান? নীতিতে। জোরে বলেন, কিসে? জোরে বলেন, কিসে? মিথ্যা সাক্ষী দেয় দেশের মুসলমান 500 টাকা দিলে কাইন্দে কেটে দিয়ে আসবে, আমি দেখছি ও ফিটাচ্ছে, কিন্তু ওইখানেই ছিল না, ওখানেই ছিল না। আর মামলা দেওয়ার সময় উকিলদের জিগে কেমনে দিলে ওটা মজবুত হবে একটু শিখিয়ে দেন, সিস্টেম করে দেন। তো মামলা শুরু হয় মিথ্যা দিয়ে, তাহলে যে সাক্ষী দেয় সেও মিথ্যা, যে মামলা দিল সেও মিথ্যা। তাহলে শুরুই হয়েছে মিথ্যা দিয়ে, তো বাকি যা আছে সবই মিথ্যা। তা আপনি শুরু করলেন মিথ্যা দিয়ে, তাহলে আপনি ন্যায্য বিচার কেমনে পাবেন? আপনি বলেন তো, 30 বছর ধরে জমির মামলা চলে, বলেন
জমি নিয়ে এদেশের মানুষ মারামারি করে, গৃহযুদ্ধ হয়, ফ্যামিলি ফ্যামিলি যুদ্ধ হয়, পাড়ায় পাড়ায় যুদ্ধ হয়, গ্রামে গ্রামে যুদ্ধ হয়। কত খুন এদেশে জমি নিয়ে হয়েছে তার কোনো হিসাব নাই। আচ্ছা, জমিন ভাগ করে বুঝাই দেওয়ার দায়িত্ব কার? আমাদের না রাষ্ট্রের? কথা কর না কেন? আস্তে জোরে বলে, ভাই ভাই বলবেন না, কার দায়িত্ব ছিল? তো ভাই ভাই জমি নিয়ে কেন ঝগড়া করবে? রাষ্ট্র এসে একবারে মাইপে দিয়ে, খুঁটে গাইরে দিয়ে, বুঝাই দিয়ে, ডাইকে দিয়ে বুঝাই দিয়ে যাবে, এই যে তোদেরকে বুঝাই দিলাম, জীবনে কোনোদিন ঝগড়া করবি না, শেষ, আর কোনো ঝগড়া নাই। ঝগড়া লাগবে কেন? হিসাব তো সহজ একবারে। রাষ্ট্র নিজে আসছে, পুলিশ প্রশাসন আসছে, র্যাব আসছে, বিডিআর আসছে, সেনাবাহিনী আসছে, আইসে বুঝাই দিয়ে চলে যাবে, তোরা ঝগড়া করবি না। কথা ঠিক আছে না ভাই? এই জন্য ভূমিকম্প আসবে। কারণ কি?